আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আলহামদুলিল্লাহ। আজকে আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন, এলান দিয়ে বলা হয়েছে 35টা তামরিন ইতিমধ্যে আপনারা করেছেন। 34 নাম্বার তামরিনটা সম্পাদনা করা হয়েছে। 35 নাম্বার তামরিনটা ইনশাআল্লাহ আগামীকালকে সম্পাদনা করে প্রকাশ করা হবে। এই 35টা তামরিনই থাকবে পরীক্ষার আগ পর্যন্ত। এই 35টার মধ্যে থেকে আপনাদের পরীক্ষার প্রশ্ন আসবে, অর্থাৎ তামরিন পরীক্ষা হবে। যেহেতু পরীক্ষা সন্নিকটে, এই জন্য আপাতত আর তামরিন চলবে না। ইনশাল্লাহ পরীক্ষার পরে আবার নতুন করে তামরিন শুরু হবে। এখন যে তামরিন গুলো হয়েছে, তামরিন গুলো আপনারা ব্যক্তিগতভাবে মোতালা করবেন, পরীক্ষার প্রস্তুতি নেবেন। আর তামরিন পরীক্ষা কিভাবে হবে, যেই নিয়ম কানুন আপনারা তামরিন লিখেছেন, তামরিনটা তো সাধারণত আপনারা লিখেছেন টাইপ করে, পরীক্ষায় তো খাতায় লেখা হবে। কিন্তু নিয়ম কানুন যেগুলো আছে, সালাম দেওয়া, বিসমিল্লাহ বলা, খুতবা লেখা ইত্যাদি যা যা আছে সবই ওই নিয়মে লিখতে হবে। বাকি সামনে বলা হবে, কিন্তু আপনাদেরকে একটু অবগতির জন্য বললাম, তামরিন আজকের থেকে নতুন তামরিন দেওয়া হবে না। ইনশাল্লাহ পরীক্ষার পরে আবার নতুন করে তামরিন মুহাজারা, আমাদের দাওয়াতে মেহমান থাকবে, ওস্তাদ থাকবারও, তারাও বিভিন্ন সময় মুহাজারা করাবেন, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করবেন। এগুলো পরীক্ষার পরে ইনশাল্লাহ থাকবে। আর আপাতত পরীক্ষার আগ পর্যন্ত আজকে তামরিন শেষ। এখন আপনারা তামরিনের সময়টা পরীক্ষার প্রস্তুতির জন্য ব্যয় করবেন। গতকালকে আমরা আহ কাওয়াইদুল ফিক কিতাবের 300 নাম্বার কায়দা পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা ইনশাল্লাহ 301 নাম্বার কায়দা থেকে পড়া শুরু করব। দেখেন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আল মুবাশিরু দামিনুন ওয়া ইল্লাম ইয়াতাআম্মাদ। আল মুবাশিরু দামিনুন ওয়া ইল্লাম ইয়াতাআম্মাদ। এই কায়দাটা আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে, সাংকেতিক চিহ্ন হিসেবে মিম জিম রয়েছে, অর্থাৎ মাজাল্লাহ নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। এই জন্য এখানে মুসান্নিফ মিম জিম উল্লেখ করেছে। অর্থটা খেয়াল করে, যে কোনো কাজে লিপ্ত ব্যক্তি আহ, জামিন হবেন, জিম্মাদার হবেন, অথবা জামিনদার হবেন। ওয়া ইল্লাম ইয়াতাআম্মাদ, যদিও সে কি করে, ইচ্ছা না করে থাকে। বুঝেছেন? আল মুবাশিরু দামিনুন ওয়া ইল্লাম ইয়াতাআম্মাদ, যে কোনো কাজে লিপ্ত ব্যক্তি জামিনদার হবে, যদিও সে ইচ্ছা করে না করে থাকে। এখান থেকে একটা বিষয় খুব স্পষ্টভাবে বুঝে আসে। একটু আগে তো বলে দেওয়া হলো প্রশ্নের ধরন কিরকম হবে, আর এটা তো বারবার এলানতে বলাও হয়েছে, ক্লাসেও বলা হয়েছে। একজন জিজ্ঞাসা করেছেন প্রশ্নের ধরন কেমন হবে, এগুলো সামনে বলা হবে, পরীক্ষা এখনো দেরি আছে। যেমন আপনি হয়তো আজকে ক্লাসে এসেছেন, এতদিন আসেননি, এখন এসে জিজ্ঞাসা করছেন। কেউ কেউ পরীক্ষার আগ মুহূর্তে ঘুষ আসবে, তখন এসে জিজ্ঞাসা করবে, তো কতবার বলা যায় বলে। এই জন্য পরীক্ষার আগ মুহূর্তে আরো বিস্তারিত, বিশেষ করে 20 তারিখে বিস্তারিত সব বলা হবে। আর এর আগে লিখিত ভাবে বলা হবে, যেমন ইতিমধ্যে একটা লিখিত ভাবে সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে কাওয়াইদুল ফিক পরীক্ষাটা কেমন হবে। কিন্তু আপনি জানেন না। কারণ জানেন না কি জন্য, মাদ্রাসা গ্রুপে যে এলান গুলো দেওয়া হয় এগুলো দেখেন না, গুরুত্ব দেন না। এগুলো গুরুত্ব দিয়ে দেখবেন, এলান গুলো দেখবেন। আর সামনে বিস্তারিত ক্লাসের মধ্যে বলা হবে 20 তারিখে, এটা বহুবার বলা হয়েছে। আর 20 তারিখে বলা হলেও এরপরেও আরো পরীক্ষা কিন্তু 24 তারিখে পরীক্ষা হবে, মাঝে আরো 3 দিন সময় থাকে। আচ্ছা দেখেন এখন পড়া ধরে, যে কোনো কাজে লিপ্ত ব্যক্তি জামিনদার হবে, যদিও সে ইচ্ছা করে না করে থাকে। এর মানে কি? এর মানে হলো কোন একজন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির
কোনো সহায় সম্পত্তি বা কোনো মালিকানাধীন কোনো কিছু যদি সে যে কোনো ভাবেই সে যদি এইগুলো ধ্বংস করে ফেলে, নষ্ট করে ফেলে, তাহলে তাকে তার জামিনদার হতে হবে। অর্থাৎ আহ তাকে সেই জিনিসের ক্ষতিপূরণ দিতে হবে। ওয়াইল্লামে তাআম্মাদ, যদিও ইচ্ছা করে না, অনিচ্ছায়ও যদি হয়। যেমন সিয়াতে বলা হয়েছে যে কোন একজন ব্যক্তি মনে করেন সে শিকার করতে গেল, তো শিকারের গায়ে সে গুলি করলো, কিন্তু গুলিটা গিয়ে লাগলো শিকারের গায়ে না লেগে লাগলো অন্য কোনো ব্যক্তির, মনে করেন কোন একটা ছাগলের গায়ে বা গরুর গায়ে লাগলো, অর্থাৎ অন্য কোনো ব্যক্তির মালিকানাধীন কোনো পশুর গায়ে লাগলো। তো এই অবস্থায় যদিও সেই ইচ্ছাকে হত্যা করতে যায়নি বা পশুকে লাগাতে যায়নি, এরপরেও কি তাকে জিম্মাদার হতে হবে, দায়ভার বহন করতে হবে, তাকে জরিমানা দিতে হবে, যেটা আমরা এই কায়দার মধ্যে দেখলাম। এখানে আরেকটি বিষয় আছে, যদি ইচ্ছাকৃত ভাবে এই ধরনের কাজ করে কেউ, তাহলে এই ক্ষেত্রে তাকে তো যে ক্ষতিপূরণটা আছে, এই ক্ষতিপূরণ তো দিতে হবে, পাশাপাশি ইচ্ছা করে আর একজনের ক্ষতি করার কারণে সে গুনাহগারও হবে, অর্থাৎ তার গুনাহও হবে। আর যদি ইচ্ছা করে না করে, অনিচ্ছায় হয়ে গেছে, এক্ষেত্রে গুনাহগার হবে না, কিন্তু ক্ষতিপূরণ তাকে দিতে হবে, জরিমানা দিতে হবে। 302 নম্বর কায়দাটা লক্ষ্য করে, আল মাবনিয়ু আলাল ফাসিদি ফাসিদ। আল মাবনিয়ু আলাল ফাসিদি ফাসিদ, বাতিল বিষয়ের উপর ভিত্তিশীল বিষয়ও বাতিল। বাতিল বিষয়ের উপর ভিত্তিশীল বিষয়ও বাতিল। এই কায়দাটির আপনারা এবারতটা লক্ষ্য করলে দেখবেন ভিন্ন এবারত, তবে এর কাছাকাছি এবারত আমার যেখানে আছে মনে হচ্ছে পিছনে আমরা পড়ে এসেছি। এবারত এখানে ভিন্ন। যেমন এর আগে আমরা মেসাল দিয়েছিলাম যে, মনে করেন কায়দাটার অর্থটাকে বোঝার চেষ্টা করেন, অর্থটা কি বলা হয়েছে, আল মাবনি আলাল ফাসিদি ফাসিদ, যেটা বাতিল বিষয় ওইটা যেটার উপর ভিত্তি করে হয়েছে ওই বিষয়টাও কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। যেমন এখানে বিবাহের কথা বলা হয়েছে, একজন ব্যক্তি বিবাহই করেন অথবা বিবাহ করেছে কিন্তু বিবাহ কি সহি হয়নি। যেমন মনে করেন সাক্ষী ছাড়া বিবাহ করলো, যেমন আমাদের দেশে বর্তমান তরুণরা করে থাকে, মসজিদকে সাক্ষী রেখে, গাছকে সাক্ষী রেখে এরকম করে করে। আহ তো সাক্ষী ছাড়া যদি বিবাহ করে, বিবাহ সহি হবে না। সুতরাং সে যদি বিবাহই যেহেতু সহি হয়নি, সুতরাং তার তালাকেরও অধিকার আসবে না, সে তালাক দিলেও কি তালাক কার্যকর হবে না, কারণ হলো বিবাহই তো সহি হয়। তার তো বিবাহ সহি হলে না তার হলো তালাকের অধিকার আসবে। অর্থটা বুঝেছেন কায়দাটা? আল মাবনি আলাল ফাসিদ ফাসিদ, বাতিল বিষয়ের উপর ভিত্তিশীল বিষয়ও বাতিল হবে। যেমন বিবাহ সহি না হলে তার উপর ভিত্তি করে যে তালাকের অধিকার আছে, ওই তালাকের অধিকারটাও বাতিল বলে সাব্যস্ত হবে। এরপরে কায়দাটা দেখেন, 303 নাম্বার কায়দা, আল মুবাহু ইয়ামলিকু বিল ইহরাজ। আল মুবাহু ইয়ামলিকু বিল ইহরাজ, বৈধ জিনিস হস্তগত করার দ্বারা মালিক হয়ে যায়। বৈধ জিনিস হস্তগত করার মাধ্যমে মালিকানা সাব্যস্ত হয়ে যায়। অর্থাৎ শরীয়ত কর্তৃক যে সমস্ত জিনিসকে বৈধ করা হয়েছে, হালাল করা হয়েছে, ওই সমস্ত জিনিস যদি আহ হস্তগত করা হয়, তাহলে এর দ্বারা কি হয়ে যাবে, মালিকানা সাব্যস্ত হয়ে যাবে। যেমন মনে করেন আহ বিশেষ করে এখানে যে সমস্ত জিনিসের কোনো মালিকানা, যে সমস্ত জিনিসের নির্ধারিত কোনো মালিক নেই, সেই সমস্ত জিনিস যদি কোনো ব্যক্তি হস্তগত করে, তাহলে হস্তগত করার দ্বারাই সে মালিকানা
তার মালিকানা সাব্যস্ত হয়ে যাবে, অর্থাৎ সে সেই জিনিসের মালিক হয়ে যাবে। যেমন মেসাল হিসেবে বলা হয়েছে যে ঘাসের কথা। ঘাস যদি সাধারণত আমরা দেখি রাস্তাঘাটে, তারপরে এমনকি মানুষের জমি নিতেও অনেক সময় দেখা যায় সে চাষ করেনি, আহ চাষ না করা সত্ত্বেও জমির মধ্যে ঘাস হচ্ছে। তো সেই ঘাস যদিও বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি কোন মালিকানাধীন জমিতে হয়েছে, অর্থাৎ একজনের জমিতে হয়েছে, কিন্তু এমনি এমনি হয়েছে, বা রাস্তাঘাটে আমরা অনেক সময় দেখি অনেক ঘাস হয়ে থাকে। তো এই ঘাসগুলো যে হস্তগত করবে, সেই কি হয়ে যাবে, ওই ঘাসের কিন্তু মালিক হয়ে যাবে। তবে এখানে কথা আছে, যদি জমিনের মালিক সে যদি চারদিকে বেষ্টনী দিয়ে দেয়, অর্থাৎ সে ওই ঘাসটাকে পরিচর্যা করছে যাতে করে অন্য কেউ না নেয়, বেষ্টনী দিয়ে দিল, পরিচর্যা করলো, ইত্যাদি করলো, সীমানা দিয়ে দিল, তাহলে এই ক্ষেত্রে কি ওই জমিনের মালিকই বা ওই জায়গার মালিকই ওই ঘাস ব্যবহারের অধিকার থাকবে, অন্য কারো ওই অধিকার থাকবে না। বুঝেছেন? তারপরে কায়দাটা দেখেন, 304 নম্বর কায়দা। মাতা আমকানাল আমালু বিল হাকিকতি সাকাতাল মাজাজ। মাতা আমকানাল আমালু বিল হাকিকতি সাকাতাল মাজাজ। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি র রয়েছে, র দ্বারা কি বোঝানো হয়, মানারুল হুসুন নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে র উল্লেখ করা হয়েছে। অর্থটা খেয়াল করে, যতক্ষণ পর্যন্ত হাকিকতের উপর আমল করা সম্ভব হবে, ততক্ষণ পর্যন্ত বিকল্প বিষয়ের সম্ভাবনা বাতিল হয়ে যাবে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যতক্ষণ পর্যন্ত হাকিকতের উপর আমল করা যাবে, ততক্ষণ পর্যন্ত মাজাজের উপর আমল করা যাবে না, আমল করা সুযোগ থাকবে না। এর আগে আমরা অনেকগুলো হাকিকত এবং মাজাজ সম্পর্কিত কায়দা পড়েছি শুরুর দিকে, হয়তো আপনাদের মনে আছে। তো প্রসিদ্ধ একটা মেসাল আমি দিয়েছিলাম। একটা মেসাল সবসময় দেওয়া হলে কি হয়, মনে থাকে বেশি। যেমন এর আগে আমরা একটা মেসাল দিয়েছিলাম যে কোনো একজন ব্যক্তি কসম করলো যে আমি এই খেজুর গাছ খাবো না, আমি এই খেজুর গাছ থেকে কি কিছু খাবো না, এরকম যদি কেউ কসম করে, তাহলে এখানে হাকিকত কি, হাকিকতের অর্থ হলো সে এই খেজুর গাছ খাবে না, এই খেজুর গাছ থেকে কি খাবে না। এখন কথা হলো, খেজুর গাছ তো বাস্তবিক ভাবে এটা খাবার জিনিস না, খাওয়া সম্ভব না। তো এখন যেহেতু সম্ভব না, এক্ষেত্রে মাজাজ অর্থ, বিকল্প অর্থের দিকে যেতে হবে, মাজাজের দিকে যেতে হবে। তখন যদি সে এই খেজুর গাছের রস, খেজুর ইত্যাদি ফল যদি খায়, তাহলে তার কসম ভঙ্গ হয়ে যাবে। এই বিষয়টার উপরে সামনে আরো দুই একটা কায়দা পাবেন, পিছনে আমরা পড়েছি। তো এখানে এটাই বলা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সম্ভব হাকিকতের উপর আমল করতে হবে, যখন সম্ভব হবে না তখন কি মাজাজের দিকে যেতে হবে। আর যদি হাকিকতের সম্ভাবনা থাকে, তাহলে মাজাজের উপর আমল করা যাবে না। যেমন আমাদের উল্লেখিত উদাহরণের মধ্যে আমরা দেখলাম হাকিকতের উপর আমল করা সম্ভব হচ্ছে না, কারণ একটা খেজুর গাছ একজন মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। তারপরে কায়দাটা দেখেন, 305 নম্বর কায়দা। আল মুতাআকিদানি ইদা সাররাহা বিজিহাতিল ফাসাদ ফাহুয়া কামা সাররাহা ওয়া ইল্লা সুররিফা ইলা সিহা। এই কায়দাটা আমরা দেখতে পাচ্ছি কাপড় রয়েছে, অর্থাৎ সুলিমান কারকি নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করে, দুই চুক্তিকারী যদি চুক্তি ভঙ্গ হওয়ার অবস্থা ব্যক্ত করে, দুই চুক্তিকারী যদি চুক্তি ভঙ্গ হওয়ার অবস্থা ব্যক্ত করে, তাহলে চুক্তিটি নষ্ট বলেই গণ্য হবে, অন্যথায় ওই চুক্তি সহি হয়ে যাবে। বুঝেছেন? দুই চুক্তিকারী যদি চুক্তি ভঙ্গ হওয়ার অবস্থা ব্যক্ত করে, তাহলে ওই চুক্তিটি
নষ্ট বলেই গণ্য হবে, অন্যথায় ওই চুক্তি সহি থাকবে। এই কায়দাটি আসলে একটু মনে হচ্ছে আপনাদের কাছে কি নতুন নতুন না? এবারটা থেকে আসলে নতুন কায়দা না, মূলত এটা আপনার 52 নম্বর কায়দার সাথে পুরোটাই মিল। শুধু 52 নম্বর কায়দাটি কি আহ এটা মূলত ভিন্ন আঙ্গিকে ভিন্ন এবারতে এসেছে। তো তখন আমরা আলোচনা করেছিলাম মুসলমানদের যে লেনদেন আছে, সমস্ত লেনদেন বা চুক্তিকে কি করা হবে, সঠিক হিসেবে গণ্য করা হবে। কারণ একজন মুসলমান তিনি আহ ইসলামের সীমারেখার মধ্যেই লেনদেন করবেন, এটাই স্বাভাবিক, যেহেতু তিনি একজন মুসলিম। এই জন্যই যতক্ষণ পর্যন্ত ইসলাম বহির্ভূত কোনো লেনদেন না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত তার লেনদেন কি সহিহ থাকবে। যখন অনইসলামিক বিষয়টি পাওয়া যাবে এবং ওই বিষয়টা যদি লক্ষ্য করে যদি তার চুক্তি যদি এরকম নাজায়েজ হয়, অর্থাৎ কোরআন হাদিস বিরোধী হয় অথবা ইসলামী শরীয়ত বিরোধী হয়, তখন ওই চুক্তি বাতিল হিসেবে গণ্য হয়ে যাবে। যেমন দেখেন, আমরা ওই সময় মেসাল দিয়েছিলাম, আপনাদের মনে আছে হয়তো, যে অনেক সময় আমরা যেমন ঢাকা শহরে আছে, আপনারা যারা ঢাকায় এসেছেন বা ঢাকায় থেকেছেন জানেন যে ঢাকার গুলিস্তানে বর্তমান যে ফ্লাইওভারটা যেখানে গিয়ে শেষ হয়েছে, মানে যাত্রাবাড়ি ফ্লাইওভারটা, না মানে গুলিস্তানে ফ্লাইওভার যেখানে গিয়ে শেষ হয়, মানে নামলে একটু সামনে গেলেই কিছু লোক আছে যারা ছেঁড়া ফাটার টাকা যে সমস্ত, সেই সমস্ত টাকার বিনিময়ে নতুন টাকা ক্রয় করে থাকে। তো এটা কি হবে? এটা স্বাভাবিকভাবেই টাকার বিনিময়ে টাকা, আপনি কিছু টাকা বেশি দিচ্ছেন, সে কিছু টাকা কম নিচ্ছে, তা আর এর বিনিময়ে নতুন টাকা দিচ্ছে। আর এখানে কি এই লেনদেনটা সম্পূর্ণই সুদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর সম্পূর্ণ সুদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার কারণে এটা হারাম। তো একজন মুসলমান আরেকজন মুসলমানের লেনদেনকে, চুক্তিকে সর্বদাই চেষ্টা করবে ইসলামী শরীয়তের মধ্যে রাখার জন্য। এই জন্য আপনি যদি একটু চেষ্টা করেন এই লেনদেনটাকেও কিন্তু, বা একটু ফিকির করলে লেনদেনটাকে আপনি সহি পন্থায় নিয়ে আসতে পারেন। যেমন যে ভাই আপনি তো, হ্যাঁ এখানে আরেকটা কথা আপনাদের বলে রাখি, এর আগে কিন্তু বলেছিলাম, অনেকদিন পরে এই কায়দাটা এসেছে দেখে আবার একটু বলছি। আহ আপনি যদি ছেঁড়া ফাটা টাকা নিয়ে যদি কোনো ব্যাংকে যান, ব্যাংকের থেকে ওই নতুন টাকা দিতে বাধ্য থাকবে। তবে আমাদের দেশে বেসরকারি ব্যাংকগুলো একটু হয়তো আপনার করবে, দিতে চাইবে না, এরকম হতে পারে। তবে সরকারি ব্যাংকগুলো সাধারণত দিয়ে থাকে, আমি যতটুকু শুনেছি, আমি কখনো যাইনি, আমার শোনার কথা বললাম। কিন্তু সরকারি ভাবে নিয়ম আছে, ছেঁড়া ফাটা টাকা নিয়ে আসলে নতুন টাকা দিতে হবে। এখন আপনি যদি গুলিস্তান থেকে টাকা নিতে চান, টাকার বিনিময়ে টাকা দিলে তো চুক্তিটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ আপনাদের এটা গোনা, এই লেনদেনটা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। তো আপনি তার কাছ থেকে দেখেন যে টাকাটা অতিরিক্ত দিতেন, টাকার বিনিময়ে না দিয়ে সে যে কষ্ট করে ব্যাংকের থেকে টাকা নিয়ে আসলো, সাধারণত বাংলাদেশ ব্যাংকের থেকে অথবা অন্য কোনো ব্যাংকের থেকে টাকা নিয়ে আসতে হয়, কিনে নিয়ে আসতে হয় তাদের। তো কিনে আনতে গেলে যে তার রিক্সা ভাড়া আছে, তার শারীরিক শ্রম আছে, অথবা দূরের থেকে আনলে কুরিয়ার খরচ আছে, তো ইত্যাদি যে খরচ আছে, এই খরচটার দিকে লক্ষ্য করে আপনি তাকে পারিশ্রমিক দেন, যে ভাই আপনি তো কষ্ট করে টাকাটা নিয়ে এসেছেন, এই নেন আপনার রিক্সা ভাড়া বাবদ আমি এই 20 টাকা দিলাম, আর আপনি আমাকে 20 টাকার বিনিময়ে 20 টাকাই দেন। অথবা আপনি যে টাকা নিচ্ছেন এই টাকার বিনিময়ে ওই সমপরিমাণ টাকাই আপনাকে দিল। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, নেওয়া আপনার জন্য জায়েজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি কম বেশি করে করেন, তখন কিন্তু আর জায়েজের সীমারেখার মধ্যে থাকবে না। যাই হোক, এরকম বিষয় অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছিলাম এর আগে 52 নম্বর কায়দার মধ্যে। আশা করি আপনাদের মনে আছে। পরের কায়দাটা দেখেন, 306 নম্বর কায়দা, আল মুতায়াক্কানু বিহি লা ইয়াতাবাদদালু ইল্লা বিমিথলি। অর্থাৎ এই কায়দাটি সিনিয়র রয়েছে সরে সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, নিশ্চিত বিষয়কে কেবল নিশ্চিত বিষয় দ্বারাই পরিবর্তন করা যেতে পারে। নিশ্চিত বিষয় কি, নিশ্চিত বিষয় দ্বারাই পরিবর্তন করা যাবে।
সন্দেহযুক্ত বিষয় দ্বারা পরিবর্তন করার সুযোগ নেই। এই কায়দাটি পুরাতন কায়দা। গতকালকে আমরা এই কায়দাটি কয়েকটা কায়দা পড়েছি, মনে আছে আপনাদেরকে? যে কেউ মনে করেন অজু করেছে, এটা কনফার্ম শিওর যে আমি কিছুক্ষণ আগে, যেমন আসরের নামাজ আমাদের অনেক সময় হয়, আসরের নামাজ আমি উজু আছে, মাগরিবের আগে একটু সন্দেহ হলো আমার উজুটা আছে কিনি, অথচ আপনি উজু ভঙ্গের কোনো কারণ করেননি, অর্থাৎ আহ ইস্তেঞ্জা করেননি, 1 নাম্বার 2 নাম্বার কিছুই করেননি, কিন্তু আপনার সন্দেহ হচ্ছে আমার বায়ু বের হলো কিনা। তো এই যে সন্দেহ, এই সন্দেহের দ্বারা আপনার অজু নষ্ট হবে না। কারণ এই যে আমরা কায়দার মধ্যে বললাম, আল মুতায়াক্কানু বিহি লা ইয়াতাবাদদালু ইল্লা বিমিসলি, নিশ্চিত বিষয় দ্বারা নিশ্চিত বিষয়কেই পরিবর্তন করতে পারে। অর্থাৎ যে আপনি যখন নিশ্চিত ছিলেন আপনার অজু ছিল, ঠিক আপনি যখন নিশ্চিত হবেন যে আপনার অজু ভঙ্গ হয়েছে, আপনি বায়ু ছেড়েছেন, নিশ্চিত হবেন, তখনই আপনার অজু ভঙ্গ ধর্তব্য হবে, নতুবা আপনার সন্দেহ দ্বারা অজু ভঙ্গ হবে না, অথবা নতুন অজু করতে হবে না। তারপরের কায়দাটা দেখেন, 307 নাম্বার কায়দা, আল মুতাসাব্বিবু লা ইয়াদমানু ইল্লা বিত্তাআম্মুদ। এই কায়দাটা আমরা দেখতে পাচ্ছি মিম জিম রয়েছে, অর্থাৎ মাজাল্লা নামক কিতাব থেকে নেওয়া হচ্ছে, এই জন্য এখানে মিম জিম উল্লেখ করা হয়েছে। অর্থটা খেয়াল করেন, মাধ্যম হওয়া ব্যক্তি সরাসরি অংশগ্রহণ ব্যতীত জরিমানা দিবে না। মাধ্যম হওয়া ব্যক্তি সরাসরি অংশগ্রহণ ব্যতীত জরিমানা দিবে না। অর্থাৎ কোনো একটা কাজে, যেমন এর আগে আমরা এই কায়দাটা এই আবারতে যাইনি, ভিন্ন আবারতে আমরা গিয়েছি, আমরা পড়ে এসেছি, তখন আমরা মেসাল দিয়েছিলাম যে কোনো একজন ব্যক্তি আহ কোন একটা কাজে সরাসরি অংশগ্রহণ করে কিন্তু মাধ্যম হয়েছে। যেমন একজন কি করলো, আরেকজনের কাছে আহ আমের দিন মনে করেন পাকা আম ঝুলে রয়েছে, সে নিজে চুরি করলো না, কিন্তু আরেকজনকে এই খবরটা দিয়ে দিল অমুকের কাছে অনেক বড় একটা পাকা আম ঝুলে রয়েছে। এই খবরটা পেয়ে আরেকজন কি করলো, চুরি করলো। তো চুরি করার দ্বারা, যদিও সে সরাসরি চুরি করেনি, আহ মানে সে চুরি করার খবরটা দিয়েছে, কিন্তু এর দ্বারা কি জরিমানা তাকে দিতে হবে না, বরং যে নিয়েছে, যে চুরি করেছে তাকে দিতে হবে, এবং সেই শাস্তি ভোগ করবে। যে খবর দিয়েছে, যে সরাসরি অংশগ্রহণ করেনি, সরাসরি এই চুরির সাথে সম্পৃক্ত ছিল না, তাকে ক্ষতিপূরণ দিতে হবে না। তবে এমন যদি হয়, যেটা আমরা এর আগে আরেকটা কায়দায় পড়ে এসেছি, যে উভয় কাজই একজন ব্যক্তি করলো, খবরও সেই নিল, চুরিও সেই করলো, তাহলে এক্ষেত্রে তাকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে, অর্থাৎ জরিমানা দিতে হবে। যেটা আমরা এই কায়দার মধ্যে আলাদা এইভাবে দুইটা উল্লেখ নেই, তো পিছনে আমরা পড়ে এসেছি। আল মুতাসাব্বিবু লা ইয়াদমানু ইল্লা বিত্তাআম্মুদ, মাধ্যম হওয়া ব্যক্তি সরাসরি অংশগ্রহণ ব্যতীত জরিমানা দিবে না। যখন সরাসরি অংশগ্রহণ করবে, তখনই তাকে ক্ষতিপূরণ দিতে হবে। তারপরের কায়দাটা দেখেন, আল মাজাজু, 308 নাম্বার কায়দা, আল মাজাজু আউলা মিনাল ইশতিরাক। আল মাজাজু আউলা মিনাল ইশতিরাক, অর্থটা খেয়াল করেন। আচ্ছা, এখানে কি রয়েছে, মিম রয়েছে, মিম দ্বারা কি বোঝানো হয়, মুসাল্লামাতুস সুবুত নামক কিতাবকে বোঝানো হয়েছে, এজন্য এখানে মিম উল্লেখ করা হয়েছে। এর আগে আমরা পড়েছি মিম জিম, মিম জিম দ্বারা মাজাল্লা, আর মিম দ্বারা মুসাল্লামাতুস সুবুত কিতাবকে বোঝানো হয়। অর্থটা খেয়াল করেন, মুশতারাকের মোকাবেলায় মাজাজি অর্থ উদ্দেশ্য নেওয়াটাই উত্তম। মুশতারাকের বিপরীতে কি, মাজাজি অর্থকে উদ্দেশ্য নেওয়াই উত্তম। মাজাজ কাকে বলে, এটা তো আমরা অনেকবার পড়েছি, অনেকবার এসেছে। এখানে নতুন একটা বিষয় হলো কি, মুশতারাক। আর মাজাজও আমরা জানি, সাধারণত মাজাজ হলো কোন একটা শব্দকে যেই সব যে মানে অর্থের জন্য তাকে মূলত গঠন করা হয়েছে, ওই অর্থে ব্যবহার না হয়ে ভিন্ন কোনো আরেকটি অর্থে ব্যবহার হলে কি হয়, মাজাজ বলা হয়ে থাকে। আর এখানে মুশতারাকের কথা বলেছে, আল মাজাজু আউলা মিনাল ইশতিরাক, মুশতারাকের মোকাবেলায় মাজাজি অর্থ নেওয়াটাই কি উত্তম হয়ে থাকে। তো মুশতারাক মূলত বলা হয় ওই ধরনের শব্দকে যার মধ্যে দুই বা আহ তার চেয়েও অধিক কোনো অর্থ পাওয়া যায়, অর্থাৎ আহ একাধিক অর্থ পাওয়া যায়, আমরা সহজে যদি বলি একাধিক অর্থ পাওয়া যায়, ওই ধরনের শব্দকে মুশতারাক বলা হয়। যেমন আমরা জানি
যে সম্ভবত কোরআন একটা আয়াত আছে না, এটা হাসির মধ্যেও দেখেন আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই যে যে আয়াতটা রয়েছে, এই আয়াতের মধ্যে ইউসাল্লুনা, ইউসাল্লুনার ক্ষেত্রে বিভিন্ন ব্যাখ্যা আছে, জানেন। যদি কেউ এই শব্দটি আল্লাহর দিকে যুক্ত করে তখন কি হবে? রহমত অর্থ হবে। আবার যদি ফেরেশতা গণের দিকে যুক্ত করে তখন আহ এটা ইস্তেগফারের অর্থ হবে। আবার যদি মানুষের দিকে এটা যদি সল্লনা শব্দটা যুক্ত করা হয় তখন আবার দরুদের অর্থ হবে। তো এখানে মুস্তানাক যেহেতু আহ মুস্তাকের মোকাবেলায় মাজাজ অর্থ নেওয়াটা কি উত্তম হয়। এই জন্য আমরা এখানে মোস্তারাকের অর্থটা না নিয়ে আহ মাজাজি যেটা অর্থ আছে এটাই নেওয়া হবে। আর মাজাজি অর্থ হলো এখানে নবীজির দিকে মনোযোগী হওয়া উদ্দেশ্য হবে। বুঝতেছেন? আমরা একটু আগে বললাম না মুস্তারাকের মধ্যে কি হতে পারে, দুইটা তিনটা চারটা মানে একাধিক অর্থ হতে পারে, যেটা আমরা সল্লমের মধ্যে পাচ্ছি। তবে এখানে আহ মুস্তারাকের সাথে যদি মাজাজেরই হয় তখন কি হবে, মাজাজকেই আহ অগ্রাধিকার দেওয়া উত্তম হবে। তো এই হিসেবে এখানে নবীজি থেকে মনোনিবেশ হওয়াকে মনোনিবেশের অর্থটা গ্রহণ করা হবে। তারপরের কায়দাটা দেখেন, আল মাজাজু 309 নম্বর কায়দা, আল মাজাজু ইয়াউম্মু কামা ইয়াউম্মুল হাকীকা। এই কায়দাটিও আগের কায়দার মতো মিম রয়েছে, অর্থাৎ মাজাল্লাহ নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে মিম উল্লেখ করা হয়েছে। অর্থটা খেয়াল করেন। হাকিকতে মতো মাজাজের মধ্যেও ব্যাপকতা রয়েছে। হাকিকতের মতো মাজাজের মধ্যেও কি রয়েছে, উমুম রয়েছে, ব্যাপকতা রয়েছে। মূলত যখন মাজাজের মধ্যে ব্যাপকতা, উমুমের অর্থ আবশ্যককারী কোনো বিষয় বিদ্যমান থাকবে তখন বিদ্যমান থাকবে, এবং ব্যাপকতার বিপরীতে যখন কি মাজাজের মধ্যে ব্যাপকতার অর্থ, বিষয়টা বোঝার চেষ্টা করা, যখন মাজাজের মধ্যে ব্যাপকতার অর্থ আবশ্যককারী কোনো বিষয় থাকবে এবং ব্যাপকতার বিপরীতে কোনো কিছু না থাকবে তখন মাজাজের মধ্যে ব্যাপকতার অর্থটাই সাব্যস্ত হবে, যেমনি ভাবে হাকিকতের মধ্যে হয়ে থাকে। অর্থাৎ হাকিকতের মধ্যে তো আমরা জানি ব্যাপকতার অর্থ থাকে, এমনি ভাবে মাজাজের মধ্যেও থাকবে। তবে এখানে কথা হলো মাজাজের অর্থ আবশ্যককারী কোনো বিষয় বিদ্যমান থাকতে হবে, সাথে সাথে ব্যাপকতার বিপরীতে কোনো কিছু না থাকতে হবে, তখনই মাজাজের মধ্যে ব্যাপকতার অর্থ আসবে। যেমন দেখেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ফাওয়াজাদা ফিহা জিদারা ইরিদু আইয়ানকাদ্দ ফাকামা। মুসা আলাইহিস সালাম এবং আহ যে আছে খিজির আলাইহিস সালামের যে ঘটনাটা আছে কোরআনের মধ্যে, তো এখানে একটা এই যে ঘটনার মধ্যেই মূলত এই আয়াতটা এসেছে, আয়াতের অংশটা ফাওয়াজাদা ফিহা জিদারা ইরিদু। এই যে জিদারন যে মানে দেয়াল যে আছে, জিদারন এই শব্দটিকে জিদারয় ইউরিদু, ইউরিদু শব্দটিকে মূলত ইরাদাতুন, আল ইরাদাতু কি মূলত হলো ইরিদুল মাজদার। তো ইরাদাতুনের হাকিকি অর্থ হলো কি চাওয়া বা নিয়ত করা। আর তার দেয়ালের ক্ষেত্রে মানে হাকিকি অর্থটা নেওয়াটা কিন্তু সম্ভব না। হাকিকি অর্থ যদি চাওয়া অথবা এই যে আহ আপনার নিয়ত করা, এগুলো যদি আপনি দেয়ালের ক্ষেত্রে নিতে যান তখন সম্ভব হবে না। তো এখন কি করতে হবে, এটা তো আমরা আগে থেকে জানি, হাকিকি সম্ভব না হলে মাজাজের দিকে যেতে হবে। তো মাজাজি অর্থ হলো নিকটবর্তী হওয়া। এই জন্য এখানে ইউরিদ কমা অর্থ নেওয়া হবে কি যে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম তারা একটি দেয়াল পেলেন যা মূলত মানে পড়ে যাওয়ার বা ধ্বংস হয়ে যাওয়ার নিকটবর্তী হয়েছিল। তো এর দ্বারা আমরা বুঝলাম আহ মাজাজের ক্ষেত্রেও কি থাকতে পারে, ব্যাপকতা থাকতে পারে। এটা হলো শর্ত সাপেক্ষে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। তারপরের কায়দাটা দেখেন, 310 নাম্বার কায়দা,
মুজাররাদুল খবরি লা ইয়াসলুহু হুজ্জা। মুজাররাদুল খবরি লা ইয়াসলুহু হুজ্জা, এই কায়দাটা আমরা দেখতে পাচ্ছি সিনিয়র অর্থাৎ শারীর সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, শুধু খবর প্রমাণ সাব্যস্ত হওয়ার, শুধু খবর কি প্রমাণ সাব্যস্ত হওয়ার যোগ্যতা রাখে না। আসলে এখানে যে খবর বলা হয়েছে মুজাররাদুল খবর, খবর দ্বারা কিন্তু এখানে ওই মূল উদ্দেশ্য হলো এখানে খবরে ওয়াহেদ, খবরে, খবর দ্বারা কোনো খবরটা উদ্দেশ্য খবরে ওয়াহেদ। খবরে ওয়াহেদের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো আলোচনা আছে, যেটা আমরা এর আগে 127 নম্বর কায়দাতে অনেক বিস্তারিত আলোচনা গিয়েছে। তারপরে 128 নম্বর কায়দার মধ্যেও গিয়েছে যে খবরে ওয়াহেদের দ্বারা মূলত আকীদা বিশ্বাসের বিষয় সাব্যস্ত হবে না, আকীদা বিশ্বাস সাব্যস্ত হবে না। তবে খবরে ওয়াহেদের সম্পর্কটা যদি বান্দার হকের সাথে হয় অথবা এর সম্পর্ক যদি ইবাদতের সাথে হয়, তাহলে কি তার মাধ্যমে হুকুম প্রমাণিত হবে। যেমন মনে করেন সন্তান জন্মগ্রহণের ব্যাপারে যদি একজন ধাত্রী মহিলা সাক্ষ্য দেয়, তাহলে তার সাক্ষ্য কি হবে, গ্রহণযোগ্য হবে। এছাড়াও আমরা বেশ কিছু মেসাল আমরা এর আগে 227 নম্বর এবং 228 নম্বর কায়দার মধ্যে দিয়েছিলাম। আর আরো কিছু আমরা একটা মুহাজারার মধ্যে আলোচনা করেছিলাম যে হাদিসের ক্ষেত্রে মনে আছে আপনাদের হয়তো, ওইখানে বেশ কিছু আলোচনা গিয়েছিল কোন ধরনের হাদিস, রাবি কিরকম হতে হবে, সম্ভবত শিরোনামটা আমাদের মহাজারা ছিল হাদিসের প্রকার ও পরিচিতি। ওইখানে মোটামুটি অনেক ভালো আলোচনা গিয়েছে। তারপরে আমরা 28, 27, 28 নম্বর কায়দাতে, 127, 28 নম্বর কায়দাতে গিয়েছে। ওই কায়দাটা আবার এখানে নতুন করে এসেছে। তারপরে কায়দাটা দেখেন 311 নম্বর কায়দা, আল মুহতামালু লা ইউআরিদুল মানসুস। আল মুহতামালু লা ইউআরিদুল মানসুস, সন্দেহযুক্ত বিষয় প্রমাণিত বিষয়ের প্রতিপক্ষ সাব্যস্ত হতে পারে না। সন্দেহযুক্ত বিষয় প্রমাণিত বিষয়ের প্রতিপক্ষ সাব্যস্ত হতে পারে না। এই কায়দাটিও নতুন কায়দা না, আসলে আপনাদেরকে বলা হয়েছে না অনেক কায়দা আমরা শেষের দিকে পড়বো, শুধু পুরাতন কায়দা, মানে আগের কায়দাগুলোই ভিন্ন আবারতে বারবার আসবে। এই যে এটা কিন্তু কি ওই যে একটু আগে আমরা পড়ে আসলাম না 306 নম্বর যে কায়দাটা, ওই কায়দারই আহ এখানে আবার নতুন করে এসেছে, তবে আবার একটা ভিন্ন। তখন আমরা মেসাল দিয়েছিলাম মনে আছে তো আপনাদের 6 নম্বর অজুর সন্দেহ নিয়ে। এর আগেও আরো কয়েকটা গিয়েছে যে অজুর সন্দেহ হলো, আপনি অজু করেছেন, তারপর আপনার অজুর সন্দেহ হলো যদি ছুটি গেল কি গেল না, তারপরও কি আপনার এই সন্দেহের কোনো দাম থাকবে না, অজু আছে বলেই প্রমাণিত হবে। কারণ আপনি যখন নিশ্চিত হবেন তখনই আপনার এই সন্দেহ আহ সন্দেহ মানে এই সন্দেহ দূর হয়ে যাবে, তখন নিশ্চিত হওয়ার দ্বারাই আপনার অজু ভঙ্গ সাব্যস্ত হবে, তোমার সন্দেহ দ্বারা অজু ভঙ্গ সাব্যস্ত হবে না। তারপরের কায়দাটা দেখেন 312 নম্বর কায়দা, আল মুখতালাফু ফিহি বিমদাইল ইমামি ফি ইজতিহাদিহি ইয়াসিরু কাল মুত্তাফাকিন আলাই। আল মুখতালাফু ফিহি বিমদাইল ইমামি বি ইজতিহাদিহি ইয়াসিরু কাল মুত্তাফাকি আলাই। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিনিয়র সারে সিনিয়র কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এর জন্য এখানে সিনিয়র উল্লেখ করা হয়েছে। অর্থটা খেয়াল করেন, ইখতিলাফপূর্ণ মাসআলায়, ইখতিলাফপূর্ণ বা মতানৈক্যপূর্ণ মাসআলা কোন মুজতাহিদ ইজতিহাদের মাধ্যমে সাব্যস্ত করলে তা সর্বসম্মত বিষয়ে পরিণত হয়ে যায়। বুঝেছেন অর্থটা? ইখতিলাফপূর্ণ মাসআলা কোন মুজতাহিদ ইজতিহাদের মাধ্যমে সাব্যস্ত করলে তা সর্বসম্মত বিষয়ে পরিণত হয়ে যায়। এই বিষয়টাও, এই কায়দাটাও নতুন কায়দা না, পুরাতনই কায়দা। আমরা যেটা 7 নম্বর কায়দার মধ্যে পড়ে এসেছি, যে আপনাদের মনে আছে হয়তো তখন আমরা আলোচনা করেছিলাম যে একটা ইজতিহাদ আর একটা ইজতিহাদকে কি করতে পারে না, রহিত করতে পারে না, মানসুখ করতে পারে না, কারণ দুইটাই তো ইজতিহাদ, দুইটাই সমকক্ষ, সমপর্যায়ে। এই জন্য যেহেতু একটা ইজতিহাদ আরেক ইজতিহাদকে রহিত করতে পারে না, মানসুখ করতে পারে না, এই জন্য প্রথম যে ইজতিহাদের মাধ্যমে ফয়সালা করা হয়েছে ওই ইজতিহাদই কি আহ অগ্রগণ্য হবে, দ্বিতীয় ইজতিহাদ তাকে রহিত করতে পারবে না। এই বিষয়ে আমরা একটা ঘটনা উল্লেখ করেছিলাম।
7 নাম্বার কায়দার মধ্যে যে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তারপরে এক ব্যক্তি তার কাছে বিচার নিয়ে এসেছে, তার বিরুদ্ধে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ফয়সালা দিয়েছে। ফয়সালা দেওয়ার পরে আবার ওই ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছেন, যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছে যে আমাকে আমার বিরুদ্ধে এই ঘটনা হয়েছে, আমার বিরুদ্ধে ফয়সালা দিয়েছে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। তখন আবার ওমর রাদিয়াল্লাহু আনহু আহ তাকে জবাব দিয়েছেন যে আমি যদি তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর স্থলে থাকতাম, তাহলে আমি তোমার পক্ষেই রায় দিতাম। তখন আবার ওই ব্যক্তি বলেছে যে তাহলে আপনি পুনরায় আবার রায় প্রদানের জন্য বা আহ, আপনি ফয়সালা প্রদানের জন্য কেন আপনি গড়িমসি করছেন বা রায় দিচ্ছেন না কেন? আপনি তো পাল্টা আবার রায় দিতে পারেন, ফয়সালা দিতে পারেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে এই যে বিষয়টা আছে, যে বিষয়ে মামলাটা করেছো বা বিষয়টা নিয়ে আমাদের কাছে এসেছো, এটা কি এই ব্যাপারে কোনো নস নেই, কোনো নস নেই, মানে কোরআনেও হাদিসে স্পষ্ট ভাবে এই বিষয়ে কিছু বলা হয়নি, তিনি ইজতিহাদ করে এটা সমাধান দিয়েছেন। আর আমরা এই যে কায়দার মধ্যে বললাম, এক ইজতিহাদ কি করতে পারে না, আর এক ইজতিহাদকে রহিত করতে পারে না। মতানৈক্যপূর্ণ মাসালার ক্ষেত্রে যখন একজন একটা ইজতিহাদ করবে, ওই ইজতিহাদটা সর্বসম্মত মত হিসেবে গ্রহণযোগ্য হয়ে যাবে। এই জন্যই কি ওই ইজতিহাদকে আর পরিবর্তন করা যাবে না, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে আর করেননি। তারপরের কায়দাটা দেখেন, 313 নম্বর কায়দা। আল মারআতু তাবিআতুন লিজ-জাওয়াজি লিজ-জাওজি ফিল মাকামি ওয়াজ-জাওজু লা ইয়াকুনু তাবিআন লিমরাতিহি। আল মারআতু তাবিআতুন লিজ-জাওজি ওয়া ফিল মাকামি ওয়াজ-জাওজু লা ইয়াকুনু তাবিআন লিমরাতিহি। এই কায়দাটিও নতুন কায়দা না, পুরাতন কায়দাই। আহ আগে অর্থটা খেয়াল করেন। স্থানের দিক থেকে স্ত্রী স্বামীর অনুগামী হয়ে থাকে, স্থানের দিক থেকে স্ত্রী স্বামীর তাবে হয়ে থাকে, স্বামী স্ত্রীর অনুগামী হবে না। অর্থাৎ এই কায়দার মধ্যে যেটা বলা হচ্ছে যে স্থানের দিক থেকে স্বামী স্ত্রীর মধ্যে মূল বিবেচনায় আনা হবে স্বামীকে, আর স্ত্রী থাকবে তার তাবে। অর্থাৎ স্বামী আহ যদি মনে করেন কোনো জায়গায় যদি সে সফর করে, সফর করার পরে এখানে অবস্থান করে, এখন অবস্থান করার ক্ষেত্রে কার নিয়তকে ধর্তব্য হবে? স্বামী 2 দিনে নিয়ত করলে তাহলে মুসাফির থাকবে, আর যদি আবার মুকিম হওয়ার নিয়ত করে তাহলে মুকিম হয়ে যাবে। এই ক্ষেত্রে স্ত্রী স্বামীর অনুগামী হিসেবে, তাবে হিসেবে তার আলাদা কোনো নিয়ত থাকবে না, বরং অনুগামী হিসেবে স্বামীর যে নিয়ত হবে ওই নিয়তে তার উপর কার্যকর হবে। যেটা আমরা এর আগে ভিন্ন ভিন্ন কায়দার মধ্যে একই ধরনের কায়দা পিছনে আমরা বেশ কিছু পড়েছি, তাবে মাতবুর কায়দা অনেকগুলো গিয়েছে, এটা ওই একই কায়দায় ভিন্ন এবারতে এসেছে। তারপরের কায়দাটা দেখেন, 314 নম্বর কায়দা। আল মারউ মুআখিজুন বিকরারি। আল মারউ মুআখিজুন বিকরারি। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি মিম জিম এর সাথে মাজাল্লাহ নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, যে কোনো ব্যক্তি তার স্বীকারোক্তির উপর জিজ্ঞাসিত হবে, যে কোনো ব্যক্তি তার স্বীকারোক্তির উপর জিজ্ঞাসিত হবে। অর্থাৎ একজন ব্যক্তি যদি কোনো একটা বিষয় যদি স্বীকারোক্তি দেয়, তাহলে তারপরে কি সে তার ওই স্বীকারোক্তির উপর জিজ্ঞাসিত হবে। এই কায়দাটিও নতুন কায়দা না, এর আগে আমরা 40 নম্বর কায়দা, 41 নম্বর কায়দা, তারপরে 43 নম্বর কায়দা, 44 নম্বর কায়দা আর সাথে এই কায়দার কি আছে, মিল রয়েছে। তখন আমরা এর আগে আমরা মেসাল দিয়েছিলাম, যেমন মাইজ আসলামী রাদিয়াল্লাহু আনহু, মেসাল দিয়েছিলাম যে মাইজ আসলামী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যেটা সহিহ বুখারীর মধ্যে এসেছে, আর অন্যান্য হাদিসের কিতাবের মধ্যেও এসেছে। তখন আমরা হাদিস নাম্বারটাও বলেছিলাম, বিস্তারিত আলোচনা করেছিলাম যে তিনি জেনার স্বীকারোক্তি দিয়েছিলেন। নিজের স্বীকারোক্তি দেওয়ার পরে তাকে কি করা হয়েছিল, জিজ্ঞাসা করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জিজ্ঞাসা করেছেন, তখন তিনি বারবারই স্বীকার করেছেন, পরবর্তীতে তাকে রজম করা হয়েছে। তো এই যে যে রজমের বিধানটা কার্যকর করা হয়েছে জিনার ব্যক্তিদের, মূলত তাকে কি তার নিজস্ব স্বীকারোক্তির উপরে করা হয়েছে। আর নিজের স্বীকারোক্তি দিলে যে তাকে আর জিজ্ঞাসা করা হবে এমন না, বরং বারবার তাকে জিজ্ঞাসা করা হবে, এটাই কায়দার মধ্যে বলা হয়েছে। তারপরের কায়দাটা দেখেন, 315 নম্বর কায়দা।
আল মারউ আল মারউ ইউআমালু ফি হাক্কিহি কামা qarrahu ওয়ালা ইসাদ্দাকু আলা ইবতালি হাক্কিল গায়র ওয়ালা বিলজামিল গায়রি হাক্কা। এই কায়দাটিও দেখেন কাপড় রয়েছে, অর্থাৎ উসুল ইমাম কারখি নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। এই জন্য এখানে মোসান্নিফ কাপড় উল্লেখ করেছে, অর্থ খেয়াল করেন। মানুষের নিজের হকের ব্যাপারে স্বীকারোক্তি অনুযায়ী আমল করা হবে। মানুষের এই কায়দাটা দুইটা ভাগ আছে, একটা একটা করে বোঝায়। মানুষের প্রথম ভাগটা আগে বোঝায়। মানুষের নিজের হকের ব্যাপারে স্বীকারোক্তি অনুযায়ী আমল করা হবে, এটা হলো একটা অংশ। আরেকটা অংশ হলো ওয়ালা ইসাদাকু আলা ইবতালি হাক্কুল গায়র আলা আলা বিলজামি হাক্ক বিলজামিল গায়রি হাক্ক। আচ্ছা, আরেকটা অংশ হলো অন্যের হক বাতিল করার ক্ষেত্রে। একটা হলো নিজের হক, নিজের হকের ক্ষেত্রে তার স্বীকারোক্তি অনুযায়ী আমল করা হবে, ঠিক আছে। কিন্তু অন্যের হকের ক্ষেত্রে, অন্যের হক বাতিল করার ক্ষেত্রে অথবা অন্যের উপর কোনো হক আহ আবশ্যক করার ক্ষেত্রে তার স্বীকারোক্তিকে সত্যায়ন করা হবে না। বুঝেছেন? একটা হলো নিজের হক, এই হকের ক্ষেত্রে তার স্বীকারোক্তিকে নিজের হকের ক্ষেত্রে স্বীকারোক্তি গ্রহণযোগ্য, এটার উপর আমল করা হবে। আর দ্বিতীয়টা বলা হচ্ছে যে নিজে স্বীকারোক্তি ঠিক আছে, কিন্তু এটা অন্যের উপর আর একটা কোনো হক সাব্যস্ত করছে, এই স্বীকারোক্তির দ্বারা অন্যের উপর হক আবশ্যক হবে না, আবার সাথে সাথে আবার ওই স্বীকারোক্তি দ্বারা অন্যের হক আবার বাতিল হবে না। যেমন আমরা একটু আগে যে মিসালটা দিলাম, মাইজা ইসলাম রাদিয়াল্লাহু আনহু, তিনি নিজের ব্যাপারে নিজের স্বীকারোক্তি দিয়েছেন। তো এই স্বীকারোক্তির দ্বারা তার নিজের আহ নিজে আমল করতে পারবে। কিন্তু অন্যের ব্যাপারে যদি হয়, অন্যের ব্যাপারে হলেও এই ক্ষেত্রে কি হক সাব্যস্ত হবে না। যেমন মনে করেন দুইজন মিলে কি করলো, চুরি করলো। মানে একজন ব্যক্তি বললো আমরা দুইজন মিলে চুরি করেছি, অথচ সে একাই চুরি করেছে, আর একজন তার ধারের কাছেও ছিল না, তারপরে সেগুলো দুইজন মিলে চুরি করেছে। এই ক্ষেত্রে তার স্বীকারোক্তি দ্বারা তার নিজের উপরে সাব্যস্ত হবে যে হ্যাঁ সে চুরি করেছে, আরেকজনের উপর ওই চুরি করার অপবাদটা বা চুরি করার বিষয়টা ওইভাবে সাব্যস্ত হবে না, যেমন ভাবে তার নিজের ক্ষেত্রে হবে। হ্যাঁ, এখানে আরো অনেক কথা আছে, যদি সে দলিল প্রমাণ ইত্যাদি যদি হাজির করে, আরো অনেক কিছু যেমন আমাদের বর্তমান যুগে সিসিটিভি ফুটেজ ফুটেজ আরো অনেক কিছু, তখন ভিন্ন কথা। কিন্তু মূল যে কায়দাটার বিষয় কনসেপ্টটা, সেটা হলো স্বীকারোক্তি নিজের ক্ষেত্রে সাব্যস্ত হবে, নিজের ক্ষেত্রে আবশ্যক হবে, নিজের উপর আমল করা, নিজের ক্ষেত্রে নিজের হকের উপর আমল করা যাবে। কিন্তু অন্যের হক ওইভাবে সাব্যস্ত হবে না বা বাতিলও হবে না। আর এই ধরনের কায়দা কিন্তু আমরা পিছনে পড়ে এসেছি, যেমন 41 নম্বর কায়দা এবং 43 নম্বর কায়দার মধ্যে বিষয়ে কিছু আলোচনা গিয়েছে। পরের কায়দাটা দেখেন, 316 নম্বর কায়দা। আল মুরসালু কাল মুসনাদি ফিল ইহতিজাজ। আল মুরসালু কাল মুসনাদি ফিল ইহতিজাজ। অর্থটা খেয়াল করেন। প্রাধান্যতার ক্ষেত্রে মুরসাল রেওয়ায়েত মুসনাদ রেওয়ায়েতের মতোই। প্রামাণ্যতার ক্ষেত্রে কি হবে? আল মুরসালু কাল মুসনাদি ফিল ইহতিজাজ। প্রামাণ্যতার ক্ষেত্রে মুরসাল রেওয়ায়েত মুসনাদ রেওয়ায়েতের মতোই। অর্থাৎ এখানে দেখেন দুইটা বিষয় এসেছে, একটা হলো মুরসাল আর হলো মুসনাদ। মুরসাল কাকে বলে? মুরসালের বিষয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আলোচনা করা হয়েছিল। হাদিসের প্রকার ও পরিচিতি নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম, তখন শেষের দিকে কিন্তু এই বিষয়ে যথেষ্ট পরিমাণে আলোচনা করা হয়েছে। তারপরও সামান্য একটু দেখেন এখানে আছে। প্রথমে দেখেন, মুরসাল তো আপনারা জানেনই, মুরসাল মূলত হলো ইরসাল থেকে উদ্ভূত হয়েছে। শব্দটা কি? মুরসাল শব্দটা মূলত ইরসাল শব্দ থেকে উদ্ভূত হয়েছে, বা ইরসাল থেকে এটা শব্দটা উদ্ভাবন হয়েছে। মুরসাল হাদিস মূলত যে হাদিসের সনদের শেষ অংশ উল্লেখ করা হয় না, শেষ অংশ উল্লেখ করা হয় না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলে কোন একজন তাবেঈ সরাসরি বর্ণনা করেন। অর্থাৎ আর একটু সহজ ভাবে যদি বলি, মানে সাহাবী, যে মূল সাহাবী আছেন, কারণ তাবেঈ তো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে রিওয়ায়াত করতে পারেন না, মাঝে একজন সাহাবী থাকতে হবে, যে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, তারপরে সাহাবীর কাছ থেকে তাবেঈ শুনেছেন, তাবেঈর কাছে তাবে তাবেঈন, এইভাবে মনে করেন
হাদিস সনদ গুলো আসে। তো কোন জায়গায় যদি এমন হয় যে সাহাবী বাদ পড়ে গেছে, মানে সাহাবীর নামটা নেই, তাহলে এই ক্ষেত্রে ওই হাদিসটা কি হবে? মুরসাল হবে। যদিও ওই তাবি যত মর্যাদার অধিকারী ব্যক্তি হোক, যতই কি ভালো রাবি হোক, তারপরেও হাদিসটার সনদ মুরসালি থাকবে যদি সে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস রেওয়ায়াত করেন এবং সাহাবীর নাম যদি বাদ পড়ে যায়। যেমন মনে করেন বুকে হাত বাঁধার যে হাদিসটা আছে, বুকে হাত বাঁধার উপরে যে হাত বাঁধার যে হাদিসটা আছে, এই হাদিসটা মুরসাল। কিন্তু আমাদের দেশে আহ লামাজাবি যারা আছে, আহলে হাদিস যারা আছে, তাদের যে অ্যাপস আছে, বাংলা হাদিস, তারপরে আল হাদিস, ওই অ্যাপসে যাবেন, আবু দাউদ, সুনান আবু দাউদের মধ্যে এই হাদিসটা এসেছে, ওরা দেখবেন সুন্দর করে লিখে রেখেছে কি সহি। এর আগে আলোচনা গিয়েছে, তারপরে বললাম কথা প্রসঙ্গে আসলো দেখে, সম্পূর্ণ এটা প্রতারণা। এই জন্য আপনাদেরকে বলা হয়, আমরা বলি মুসলিম বাংলা অ্যাপস ছাড়া আল হাদিস বাংলা হাদিস অ্যাপস ব্যবহার করা যাবে না। আরেকটা অ্যাপস আছে ডেইলি ইসলাম, এখানেও হাদিসের অনুবাদ আছে, হাদিসের কিতাবাদি আছে, কিন্তু এখানে অনুবাদ গুলো আহ এই তিনটা অ্যাপস এর অনুবাদী লামাজাবিদ দ্বারা তারা সংশোধন করেছে, তারা হাদিসের মানটা নির্ণয় করেছে। অনেক ক্ষেত্রে তারা হাদিসের অনুবাদ নিজেরা করেনি, ইসলাম ফাউন্ডেশন অনুবাদ নিয়েছে, কিন্তু এখানে কিছু কিছু জায়গায় কাটছাট করেছে। এই জন্য অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। চোখ বন্ধ করে অ্যাপস এর হাদিস মান নির্ণয় করা যাবে না। আজকে একটা তামরিন দেওয়া সম্পাদনা করা হয়েছে, আপনারা দেখেছেন, 34 নম্বর তামরিন। 34 নম্বর তামরিনের যে আহ সম্ভবত 5 নাম্বার যে হাদিসটা, সম্ভবত মানে আমরা একটা হাদিস উল্লেখ করেছি, ওইখানে দেখবেন যে ওই আলোকসজ্জার কথা বলা হয়েছে, মানে লাইট জ্বালানো, কবরের উপর বাতি মাতি জ্বালানো, এই বিষয়ের উপর হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে এসেছে। এই হাদিসটা দেখবেন আল হাদিস অ্যাপসে যান, বাংলা হাদিস অ্যাপসে যান, দেখবেন যে জয়ফ লিখে রেখেছে। অথচ না হলেও 5-7 জন মুহাদ্দিস হাদিসটাকে হাসান বলেছেন, সহি বলেছেন। এতগুলো মুহাদ্দিস সহি বললেন, হাসান বললেন, ওই হাদিসটাকে জয়ফ লিখেন। এমনকি আলবানী সাহেব নিজেও, অবাক করার বিষয়, আসলে সময় থাকে না, তাহলে এগুলো নিয়ে আরো অনেক করা যায়। আপনারা চাইলে কিন্তু যে বাইসুল হাদিসের অ্যাপস এর মধ্যে গেলেও কিন্তু এখানে পেয়ে যাবে এই বিষয়ের উপর, কিন্তু ওইখানে আপনার তাহকিক গুলো আছে খুব সুন্দর ভাবে, ওইখানেও আছে। আর আলবানী সাহেব নিজেও এক জায়গায় বলেছেন হাসান, আবার আরেক জায়গায় বলেছেন কি জয়ীফ। ওনার নিজেরও হলো এরকম একাধিক মত পাওয়া যায়। তো ওনার জয়ীফ মতটাকে নিয়ে তারা চোখ বন্ধ করে জয়ীফ লিখে রেখে, অথচ হাদিসটা হাসান। যাই হোক, এরকম আহ মুরসাল হাদিস উলামায়ে আহনাফের কাছে শর্ত সাপেক্ষে আমল করা যায়, যেটা আমরা এর আগে আলোচনা করেছি। আহ, এই আলোচনাটা আপনারা পাবেন মাদ্রাসার যে ইউটিউব চ্যানেল আছে, ওইখানে গিয়ে যারা দেখেননি, ক্লাসে ছিলেন না, ওইটা দেখে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ। কোন হাদিসটা সহিহ, কোন হাদিসটা জয়ীফ আমরা জানি না, আর এটার কি কি কারণে সহিহ হয়, কি কি কারণে জয়ীফ হয়, কোন হাদিসটা হাসান, ইত্যাদি বিষয়গুলো ওইখানে আলোচনা করা হয়েছে খুব সুন্দরভাবে। হাদিসের প্রকার ও পরিচিতি নামে একটা শিরোনামে মুহাজারা আছে, ওই মুহাজারার মধ্যে পেয়ে যাবো ইনশাল্লাহ। আরো সুন্দর সুন্দর বিষয়ের উপর আরো মুহাজারা হবে। এখন তো পরীক্ষার সময়, ইনশাল্লাহ পরীক্ষার পরে আরো মুহাজারা হবে। আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমরা সবসময় চেষ্টা করি দালিলিক ভাবে তাহকিক করে কথা বলার জন্য। তাহকিক ছাড়া কোনো তামরিনও লেখা হয় না। আবার মুহাজারার মধ্যে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে তাহকিক করে কথা বলা হয়। তো আপনারা ওই তামরিনটা, ওই মুহাজারাটা দেখবেন, ইনশাল্লাহ এই বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন মুরসালের বিষয়ে। আচ্ছা, তারপরের কায়দাটা দেখেন। এখানে মূলত হাদিস সম্পর্কে বলা হয়েছে, মুরসাল হাদিস, মুসনাদ হাদিস। তো এই বিষয়ের উপর যেহেতু আমাদের আলাদাভাবে আমরা এর আগে আলোচনা করেছি, তারপরে আবার মুহাজারা হয়েছে, এই জন্য এখানে আর আলোচনার দরকার নেই। তারপরের কায়দাটা দেখেন, 317 নম্বর কায়দা। আল মাসাজিদু লিল্লাহি বিমানজিলাতিল কাবা। আল মাসাজিদু লিল্লাহি বিমানজিলাতিল কাবা, অর্থাৎ আহ আল্লাহর সন্তুষ্টির জন্য উদ্দেশ্যে যদি মসজিদ তৈরি করা হয়, তাহলে মসজিদটা কাবার সমতুল্য হবে, কাবার মতোই হবে। অর্থাৎ কাবা যেমন আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেমন ভাবে সম্মানিত হবে, মর্যাদা হবে, ঠিক একই ভাবে কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর উদ্দেশ্যে যদি মসজিদ তৈরি করে, মসজিদ নির্মাণ করে, এবং ওইখানে
নামাজ আদায়ের জন্য, ইবাদত করার জন্য তৈরি করে, তাহলে ওইটার মর্যাদাও কি ওই সম পর্যায়ের হবে। যেমন ভাবে কোরআনের মধ্যে বলা হয়েছে আন্নাল মাসাজিদা লিল্লাহ, অর্থাৎ মসজিদ সমূহ কি আল্লাহ তাআলার জন্যই, অর্থাৎ এতে মানুষের কোনো হক নেই, এটা হলো আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট হয়ে গেছে। তাই মসজিদের হুকুম বাইতুল্লাহর হুকুমের মতোই হবে। বাইতুল্লাহকে যেরকম ভাবে, কাবাকে যেরকম মর্যাদা দিতে হবে, সম্মান করতে হবে, ঠিক একই ভাবে কি মসজিদকেও সম্মান করতে হবে। আমাদের দেশের মধ্যে বা আমাদের এলাকার মধ্যে যে মসজিদটা আছে এটা যেরকম সম্মানিত, ঠিক মর্যাদা দিতে হবে, আদব রক্ষা করতে হবে, ঠিক একইভাবে কাবাকেও ওই রকম আদব রক্ষা করতে হবে। এই বিষয়ের উপরে, যেমন মসজিদ মানে যে খালি নামাজের জায়গা এরকম না, মসজিদে বলে সব কাজই করা যেতে পারে। ইসলামী অনুশাসন বিভিন্ন ব্যবস্থাপনা মসজিদ থেকে হয়েছে, এখন দুঃখজনক মসজিদ গুলোতে এখন এগুলি হয় না। ইসলামী বিষয়ের উপর কথাবার্তা বললে বলে অনেকে অনেক কথা বলে। যাই হোক, এই বিষয়ের উপর জাল হাদিস প্রচলিত আছে যে যদি মসজিদের মধ্যে কেউ দুনিয়াবি কথা বলে, ফেরেশতারা তাকে বলে চুপ থাক। তারপরে যদি আবার বলে চুপ, এরকম একটা আছে না জাল হাদিস, শেষে বলে এই আল্লাহ দুশমন বের হয়ে যায়। এই ধরনের আরো অনেক জাল হাদিস আছে। এই বিষয়ের উপরে আমাদের আগের সাবেক ছাত্ররা তামলিল করেছে। আপনারা চাইলে মাদ্রাসা অ্যাপস থেকে, ওয়েবসাইট থেকে বা ফেসবুক পেজ থেকে গিয়ে দেখতে পারবেন, এখানে সুন্দরভাবে আলোচনা আছে। তারপরে কায়দাটা দেখেন, 318 নম্বর কায়দা, আল মুসলিমু মা'মুরুন বিআইয়াদফা সাবাবাল হালাকি আন নাফসি। মুসলমান তার নিজ সত্তা থেকে ধ্বংসের উপকরণ দূর করার জন্য আদিষ্ট। অর্থাৎ মুসলমান নিজেকে ধ্বংসের মুখে পতিত করবে না। আল্লাহ তাআলা, যেটা কোরআনের মধ্যেও আছে, এর আগে আমরা বেশ কিছু তামলিনের মধ্যে এই বিষয়ের উপর আলোচনা গিয়েছে, যে একজন মুসলমান নিজেকে হালাকের দিকে বা ধ্বংসের দিকে ঠেলে দিতে পারবে না, এটা সম্পূর্ণরূপে নাজায়েজ। আর এই দিকে লক্ষ্য করে আত্মহত্যাকে নাজায়েজ বা হারাম সাব্যস্ত করা হয়েছে। ইনশাল্লাহ ঈদের পরে আপনাদেরকে আত্মহত্যার উপরে একটা তামলিন দেওয়ার ইচ্ছা আছে। আত্মহত্যা করা, কেউ যদি আত্মহত্যা করে তাহলে সে আত্মহত্যা করার পরে সে জান্নাতে যাবে কিনা, এই বিষয়ের উপর দালিলিক ভাবে ইনশাল্লাহ একটা তামলিন আমরা ঈদের পরে দেব। তবে দুঃখজনক, তামলিন দিলে আপনারা অধিকাংশই এখন যে কয়েকজন লেখেন সব খালি কপি করে নিয়ে আসেন আরেকজনের লেখা। নিজে যে একটু ফিকির করবেন, নিজে যে একটু মোতালা করবেন, কেউ করে না। পৃষ্ঠার পর পৃষ্ঠা, মনে হয় এত বড় একটা লেখা কপি করে নিয়ে আসে আরেকজন, এটা লাভ হবে কি বলেন? নিজে কিছু চেষ্টা করেন, নিজে কিছু হওয়ার চেষ্টা করেন। ঈদের পরে না পরীক্ষার পরে? কি তামলিনের কথা বললেন? জি জি। হ্যাঁ, না এখন তো তামলিন বন্ধ। এই যে একটু আগে না বলা হলো ক্লাসের শুরুতে, আজকের থেকে তামলিন বন্ধ, নতুন কোনো তামলিন দেওয়া হবে না। ঈদের পরে ইনশাল্লাহ আত্মহত্যার উপরে আহ একটা তামলিন দেওয়া হবে। এটা ঈদের পরে না পরীক্ষার পরে? পরীক্ষার পরে। ও, আমি ঈদ, আফওয়ান, আমি পরীক্ষার পরে বলবো, ঈদের পরে বলছি। জি আচ্ছা জি আচ্ছা, জি, এই জন্যই। আহ, অনেক সময় এরকম হয়, মানে আমি মুখে বলতে চাচ্ছি কিন্তু পরীক্ষা মানে আমার মুখে এসে গেছে, আমি নিজেও খেয়াল করিনি। আচ্ছা, ঈদের পরে না, মানে পরীক্ষার পরে জি হবে। জি, পরীক্ষার পরে, জি জি। আমরা আত্মহত্যার উপরে তামলিন দেওয়া হবে। আর এই পরীক্ষার আগে আর কোনো নতুন তামলিন দেওয়া হবে না, তখন ইনশাল্লাহ আমরা এই বিষয়ের উপরে একটা তামলিন দেবো। তো এই কায়দার মধ্যে যেটা বলা হলো, আল মুসলিম মা'মুরুন বিআইয়াদফা সাবাবাল হালাকি আন নাফসি, মুসলমান কি তার নিজ সত্তাকে ধ্বংসের উপকরণ দূর করার জন্য আদেশ। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে, এমনকি হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় বলা হয়েছে কি মুসলমান নিজেকে ধ্বংসের থেকেও ঠেলে দিতে পারবে না, এটা শরীয়তের পক্ষ থেকে সম্পূর্ণভাবে নিষেধ। এই জন্য আমরা দেখি একাধিক কায়দার মধ্যে আমরা পড়েছি, যদি কখনো কোনো একজন ব্যক্তি মুসলমান যদি এমন একটা অবস্থার সম্মুখীন হয় যেখানে খাওয়া দাওয়ার মতো কিছু নেই, নিজের জীবন ধারণের মতো কিছু নেই, ওই সময় তার জীবনকে বাঁচানোর জন্য ধ্বংসের দিকে তারপরে সে ঠেলে দিবে না নিজেকে, না ঠেলে দিয়ে যেভাবেই হোক নিজের জীবনকে বাঁচানোর জন্য হারামও যদি খেতে হয়, শুকরের গোস্ত যদি খেতে হয়, বা অন্য যে কোনো হারাম বস্তু বা মৃত পানিও যদি খেতে হয়, মৃত কোনো পশুর গোস্ত যদি খেতে হয়, এরপরেও সে যতটুকু খেলে তার জীবন ধারণ করা যাবে ততটুকু খেয়ে তার জীবনকে রক্ষা করবে, নিজের হালাকের দিকে ঠেলে দিবেন। কারণ আল্লাহ তাআলা নিজেকে হালাকের দিকে ঠেলে দিতে নিষেধ করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে নিষেধ করেছেন। তারপরের কায়দাটা দেখেন, 319 নম্বর কায়দা, আল মুসলিমুনা ইনদা শুরুতিহিম, মুসলমানগণ নিজ শর্ত পালনে বাধ্য। মুসলমানগণ কি নিজ শর্ত পালনে বাধ্য। অর্থাৎ কোন একজন মুসলমান যদি কোনো সময় যদি কারোর সাথে, বিশেষ করে মনে করেন অমুসলিমদের সাথে যদি কোনো শর্ত দেয়, তাহলে শর্তটা সে কি অমুসলিম হলেও তারপরে পালন করবে। যেমন মনে করেন, এখানে মেসাল হিসেবে বলা হয়েছে মুসলমান সেনাবাহিনী যে সমস্ত লোক রয়েছে তারা
কোন একজন অমুসলিম যোদ্ধাকে শর্ত দিল যে তুমি যদি আমাদেরকে নিরাপত্তার সাথে যদি যে আমাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য আছে এই গন্তব্যের যে সহজ রাস্তাটা বলে দাও, তো দেখিয়ে দাও, তাহলে তোমাকে আমরা পুরস্কার দেব বা তোমাকে আমরা মুক্ত করে দেব, অথবা এই ধরনের তোমাকে হত্যা করব না ইত্যাদিতে ঘোষণা দিল বা শর্ত দিল। তো এই শর্তগুলি কি হবে, পালনে তারা বাধ্য থাকবে যদি সে তাদের শর্ত পূরণ করে। দেখা গেল সঠিক রাস্তাটা সে বলে দিয়েছে, তাদেরকে যথার্থ ভাবে পরামর্শ দিয়েছে, তাহলে কখনো কি শর্ত পালন করবে। মুসলমান কখনো শর্ত খেলাফ করবে না, এটাই বলা হয়েছে এই কায়দার মধ্যে। আল মুসলিমুন ইনদা শুরুতিহিম, মুসলমানগণ নিজ শর্ত পালনে বাধ্য। তারপরে কায়দাটা দেখেন 320 নম্বর কায়দা, আল মুস্তারাকু লা উমুম আলা। আল মুস্তারাকু লা উমুমা লা। এর আগে আমরা কিন্তু মুস্তারাক বিষয় পড়ে এসেছে, এখানে আবার একটা মুস্তারাকের কায়দা এসেছে যে মুস্তারাক বিষয়ে ব্যাপকতা নেই। মুস্তারাক বিষয়ে কি ব্যাপকতা নেই। মুস্তারাকের মধ্যে এর আগে আমরা বললাম যে মুস্তারাক আহ একাধিক অর্থ হয়ে থাকে। মুস্তারাকের মধ্যে কি দুইয়ের অধিক অর্থ হয়ে থাকে, যেমন ইন্নাল্লাহু মালাইকাতুহু ইউসাল্লুনার মধ্যে আমরা দেখে আসলাম। তো এখানে কি বলা হচ্ছে, আল মুস্তারাক লা উমুম আলা, বা উমুম নাই। মুস্তারাকের মধ্যে কি নেই, আহ মুস্তারাক বা যৌথ বিষয় কি নেই, ব্যাপকতা নেই। আর আমরা যেমন এখানে দেখেন মিসাল দেওয়া হচ্ছে যে আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এই যে কুরু শব্দটা জানেন, এটা হলো কি মুস্তারাক শব্দ। এখানে দুইটি অর্থের জন্য মূলত এই কুরু শব্দটাকে গঠন করা হয়েছে। একটা হলো হায়েজ, আর একটা কি পবিত্রতা। মুস্তারাকের মধ্যে যেহেতু ব্যাপকতা নেই, তাহলে কি হবে, হানাফি মাযহাব মধ্যে এখানে ব্যাপকতা না থাকার কারণে হায়েজটাকেই গ্রহণ করা হয়েছে। বুঝেছেন অর্থটা? আল আল মুস্তারাকু লা উমুম আলা, মুস্তারাকে কি নেই, ব্যাপকতা নেই। এখানে মুস্তারাকে যেহেতু মুস্তারাকের বিষয়ে জানি আমরা যে একাধিক অর্থ হয়ে থাকে, আর মুস্তারাকের বিভিন্ন দিকে বিভিন্ন সাইডে ওলামায়ে কেরাম, বিশেষ ওলামায়ে আহনাফ বিভিন্ন অর্থকে তারা খেয়াল করে তারপরে প্রাধান্য দিয়েছেন। তো তাদের মতে কি এখানে বিভিন্ন দিকে বিবেচনা করে হায়েজকে উদ্দেশ্য নেওয়া হয়েছে। আর হায়েজকে উদ্দেশ্য কেন নেওয়া হবে, কারণ হলো আমরা এই যে কায়দার মধ্যে দেখলাম আল মুস্তারাকুলা উমুম আলা, মুস্তারাকের মধ্যে ব্যাপকতা নেই, এই জন্য একটার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক ইনশাল্লাহ। আগামীকাল থেকে আমরা ইনশাল্লাহ 321 নম্বর কায়দা থেকে পড়বো। আর সবাই একটু ধীরে ধীরে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন। যাদের পরীক্ষার ফি বাকি আছে, মাসিক বেতন বাকি আছে, অনেকের বেতন আছে বাকি, পরীক্ষার ফি বাকি আছে, কয়েকদিন পরে আমরা কিন্তু যারা পরীক্ষার ফি দিয়েছে তাদের আমরা সবার নাম প্রকাশ করি। পরীক্ষার আগে আমরা নাম প্রকাশ করি কারা কারা দিয়েছেন, কারণ হঠাৎ যদি আমাদের লিখতে ভুলে যাই, কারণ যারা পরীক্ষার ফি দিবে, যারা মাসিক বেতন দিবে, তাদের সবার নামই আমরা লিখে রাখি, সবকিছুই আছে আপনাদের। তারপরও আবার প্রকাশ করি আমরা, হঠাৎ যদি ছুটে যায়। কারণ যদি বাকি থাকে, কেউ যদি না দেয়, তাহলে কিন্তু সে পরীক্ষায় মানে পরীক্ষা দিতে পারবে না। তারপরেও যদি কেউ পরীক্ষা দেয়, পরীক্ষা তো বাতিল হয়ে যাবে। অনলাইনে পরীক্ষা নেওয়া হবে আপনাদের সুবিধার জন্য। তো আশা করি সুবিধা যেভাবে বলা হয় এভাবে সবাই পরীক্ষার প্রস্তুতি নেবেন, পরীক্ষা দিবেন। আর বাকি পরীক্ষার বিষয় ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে জানাবো। তো যতদিন পরীক্ষা না হয় ততদিন সবাই অনলাইনে আহ যখনই আসবেন তখনই মাদ্রাসা গ্রুপটা একটু, মাদ্রাসা যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে এই গ্রুপটা অবশ্যই ফলো করবেন। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে শেয়ার করা হলে ওইটা অবশ্যই লক্ষ্য করবেন। আর সাথে সাথে ক্লাসে নিয়মিত থাকার চেষ্টা করেন। যারা সারা বছর ঠিক মতো এতদিন ক্লাস করেননি, এখন কমপক্ষে হলেও ক্লাসে থাকার চেষ্টা করেন। এখন একটু বেশি করে কায়দা পড়ানো হচ্ছে, আপনারা খেয়াল করছেন 15-20টা করে প্রতিদিন। কারণ হচ্ছে এখন বেশিরভাগ কায়দা হলো পুরাতন, নতুন কায়দা নেই। প্রথম দিকে আমরা 5টা 2টা 3টা এরকম 10টা করে পড়িয়েছি, এখন একটু বেশি পড়ানো হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে আমার কত ফিকার করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।